আমাদের হিন্দুদেরকে বিভাজন করতে চায় কেউ কেউ। কখনো বলে হিন্দি ভাষী, বাংলা ভাষী, এর মধ্যে ঢুকবেন না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন পহান। এর মধ্যেও এটাই চিরন্তন সত্যি যে আমাদের ভাষা আলাদা হতে পারে, আমরা সবাই ভারতীয় এবং হিন্দুত্বে বিশ্বাস করি। হিন্দু ভাগ হবে না, হিন্দু এক থাকবে, এটাই আমাদের সকলের শপথ হওয়া উচিত। কেউ বা কারা হিন্দুদের ধর্মাচরণে আঘাত করা, হিন্দুদের দেবদেবীর পূজা অনুষ্ঠানে বাধাপ্রাপ্ত করা এবং তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে তোষণের মাধ্যমে তুষ্টিকরণের রাজনীতি করতে চান, তাই তারা হিন্দি ভাষী, বাংলা ভাষীতে আমাদেরকে ভাগ করতে চান। অন্যদিকে উর্দু ভাষী আর বাংলা ভাষী অন্য সম্প্রদায়েরাও বলে, সেখানে কিন্তু তাদের মুখ থেকে কখনো শুনবেন না যে আপনি উর্দুতে কথা বলেন, আপনি বাংলাতে কথা বলেন। ঠিক একইভাবে জাত, আপনার কাস্ট সেন্সাসের আওয়াজ কেউ বা কারা তুলেছিলেন। কাস্ট সেন্সাস, সেটাও আপনি দেখবেন কেবলমাত্র হিন্দুদের বাঁটার জন্য, ভাগ করার জন্য কাস্ট সেন্সাসের প্রথা চেষ্টা করেছিলেন। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জবাব ঠিক সময় দিয়ে দিয়েছে। কারণ আমাদের নিশ্চিতভাবে কাস্ট জাত আছে, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, নানা জাত আছে। কিন্তু আমরা যদি এই জাতে বিভক্ত হয়ে যাই, তাহলে কিন্তু ভারতীয়ত্ব এবং সনাতনের উপর আক্রমণটা আরো জোরদার ওরা করতে পারবে। অন্য সম্প্রদায়ের মধ্যেও জাত রয়েছে, আমি পরে একদিন বলবো অন্য সম্প্রদায়ের কতগুলো জাত আছে, কিন্তু সে কথা কেউ বলবে না। আমাদের মধ্যে ভাগ করার জন্য এই জাতপাত, কেউ ওবিসি, কেউ আপনার তফসিলি, কেউ ব্রাহ্মণ, কেউ ভূমিয়ার, কেউ রাজপুত, কেউ লালা, কেউ ক্ষত্রিয়, কেউ নাপিত, কেউ তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, মাইস্য, এইভাবে আমাদেরকে ভাগ করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। হরিয়ানাতে রুখে দিয়েছে, আগামী দিনে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র রুখবে, আমাদেরকেও বাংলাতে এটা রুখতে হবে। সাথে সাথে আপনারা জানেন যে কিভাবে ওপারে বাংলাদেশ 2 কোটি হিন্দু আছেন, তাদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। 5ই আগস্টের পরে 596টা মন্দির ভেঙেছে, হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকেও আপনি দেখবেন যে আজকেও শ্রীলা প্রভুপদর প্রতিষ্ঠিত ইস্কন, তাকে আক্রমণ করা হচ্ছে, বলে জবাই করো ইস্কনের লোকেদের। কি সাহস! যে ইস্কন হরে কৃষ্ণ মন্ত্র গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন শ্রী চৈতন্য দেবের, যে ইস্কন প্রভু শ্রী জগন্নাথ দেব তার রথযাত্রা 100র বেশি দেশে আয়োজন করে থাকে রথযাত্রা, সেই ইস্কনের উপরে আক্রমণ এবং তাকে দাগা দেওয়ার কাজ করছেন কেউ বা কারা। আপনি কি ভাবছেন আমি শুধু ওপারের কথা বলছি, এপারে আনন্দে আছি? না, ফালাকাটাতে দুর্গা মণ্ডপে এই 24 সালের ষষ্ঠীর দিন ঢুকে বলছে শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, কাঁসর বাজাবেন না, ঘন্টা বাজাবেন না, ঢাক বাজাবেন না। মায়েরা প্রতিরোধ করেছে, বলছে ছাড়ো তোমার লক্ষ্মীর ভান্ডার, আগে মায়ের পুজো হবে, ঘন্টা বাজবে। একইভাবে গার্ডেন রিচে ঢুকে বলছে মাইক বন্ধ করো, আমাদের অসুবিধা হচ্ছে, চণ্ডীপাঠ গায়ত্রী শুনবো না, বন্ধ করো। আপনাদের এই বিরোধী দলনেতা একজন সনাতন হিসেবে আমি গিয়ে ওই মণ্ডপে ঢুকে আরতি করে দিয়েছি। জসমিন দেশে যদাচার, ওরা যে ভাষায় উত্তর দিলে সন্তুষ্ট হয়, সে
সেই ভাষায় আমাদের উত্তর দিতে হবে এবং সময় এসেছে তাকত দেখানোর। হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, আর অপেক্ষা করে থাকলে হবে না। দুর্গাপূজার দশমীর দিন শ্যামপুর হাওড়ায় 5টা মায়ের মূর্তি ভেঙেছে, বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ইট ছুড়েছে, কালী পুজোর দিন কলকাতার রাজাবাজারে একই ঘটনা ঘটেছে, হাওড়ার পাঁচলাতে ঘটেছে। আপনারা যদি এখনো জেগে ঘুমান, আগামী দিনে ব্যাগ গুছিয়ে রাখুন। একবার বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে 3 কোটি বাঙালি হিন্দু এসেছেন, আবার একবার উদ্বাস্তু হতে হবে। যাবেন কোথায়? যাওয়ার কোনো জায়গা নেই, কারণ হিন্দুদের একমাত্র দেশ হচ্ছে ভারতবর্ষ, যার নাম হলো হিন্দুস্তান। তাই बांटेगा तो काटेगा, एक रहेगा तो सेफ रहेगा, नेक रहेगा। এই আওয়াজ সর্বত্র তুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমরা কেউ ভারত পিতা বলি না, মাতা বলি, মাদের পূজা করি। স্বামী বিবেকানন্দ বেলুর মঠে কুমারী পূজা শুরু করেছিলেন। এই যে ছট পূজা গেল, ওখানেও আমরা ছোটি মাইয়া কি জয় বলেছি। এই যে মাতা জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে, এও মাতা পুজো করব। আর আপনি কেমন মিল দেখছেন তো? এই যে পাশেই জামতারা, একটু খানিকটা গেলে 100-150 কিলোমিটার, ওখানে একজন মন্ত্রী আছেন ঝাড়খণ্ডে, তার নাম হলো ইরফান আনসারি। তিনি কয়েকদিন আগে বললেন, জনজাতি একজন মাকে, সীতা সোরেনকে বলে সি ইজ রিজেক্টেড মাল। ইরফান আনসারি। ঠিক এখানেও আরেকটি আছে, ফিরাদ হাকিম। পরশুদিন হাওড়াতে বলছে রেখা পাত্র তিনি হেরো মাল। ইরফান আনসারি, ফিরাদ হাকিম, ওপারের মন্ত্রী এপারের মন্ত্রী। ইংরেজিতে সীতা সোরেন সি ইজ রিজেক্টেড মাল, আর ইনি বাংলাতে হেরো মাল। ভাবতে পারেন ওখানে জনজাতি মাকে যে জনজাতি মা দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন, আর এপারে ফিশারম্যান কমিউনিটি পৌন্ড্র ক্ষত্রিয় তফসিলি পরিবারের সন্দেশখালীর আমাদের বোন দিদি রেখা পাত্রকে। এদের মানসিকতা, এদের রুচিবোধ, এদের ভাষা সংস্কৃতি এত নিম্নমানের, এদের আসল পরিচয় ইরফান